আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দয়াময় দেখুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 থেকে 5 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম নাম্বার হলো যারা মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরক করে আমার আল্লাহর সঙ্গে যারা শরীক করে বলে আমার আল্লাহ যেমন অমুক ব্যক্তিটা তেমন বা অমুক মানুষটা তেমন তারা যদি আমার আল্লাহর সঙ্গে শিরক করে নেয় আমার আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষকে ওই রাতেও আমার আল্লাহ করবে না আল্লাহর সঙ্গে শিরক করা যাবে অনেক মানুষ আছে দেখবেন মাজারে গিয়ে সিজদা করে না এই করে না আরে আমি তো পুরো সিলসিলার মাদ্রাসায় পড়েছি ফুরফুরার বিরোধী নয় কিন্তু মাজারে গিয়ে সিজদা করা যাবে আরে ফুরফুরার হুজুররাই তো নিষেধ করে ফুরফুরা ইসলামের স্বাধীন পর ইসলামের সব আপনি দেখবেন মাজারের পাশে লেখা আছে চাদর চড়ানো যাবে না সিজদা করা যাবে না আগরবাতি জ্বালানো যাবে না চুমা খাওয়া যাবে না আমাদের পুরো সিলসিলা কি হক ফুরফুরা আমাদের সিলসিলা ফুরফুরা কখনোই ওই ঢোল তবলা বাজাতে বলে না আমাদের সিলসিলা ফুরফুরা হকের উপরে আছে ওইজন্য সিলসিলা ফুরফুরা আমরা ছিলাম আগামীতেও থাকবো বলুন ইনশাআল্লাহ ও ভাই ও সুশমানিকে কান খুলে শুনে দেখতে পাওয়া গেল বাবা কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে শিরক করে একজন বান্দাকে সিজদা করে তার মাথাটা যদি নত করে দেয় আমার আল্লাহ পাক তার উপরে এতটা রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ পাক ওই বান্দার মামা করে না শুধু ওই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর 2 নম্বর শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসলাম ধর্মটা কেমন করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এই ইসলাম ধর্মটা কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে এই সামান্য এতটুকু বেরেন্ডি যদি না থাকে তাহলে আমরা অন্যায় করব গুনাহ করব আর অন্যায় গুনাহ করার কারণে আল্লাহ পাক বড় অফারের রাত আসবে ওই বড় অফারের রাতেও আল্লাহ পাক মাফ করবে না ও ভাই বোনেরা ও সুশমানিকেরা শুনে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বিতীয় নাম্বার ব্যক্তি যারা লাগালাগি করে চোখচুরি করে একে অপরের কথার সঙ্গে লাগালাগি করে এই বিপদ ব্যক্তিকেও আমার আল্লাহ পাক ওই রাতেও মাফ করবে না এই গীবত করা ব্যক্তি নেই নালে কিন্তু আমার হয়তো খবর খারাপ হয়ে যাবে কেউ কারো কথা কারো সঙ্গে লাগালাগি করে তাই না কিন্তু এগুলো যদি হয় আল্লাহ কিন্তু বড় অফারের রাত এই রাতেও কিন্তু ক্ষমা করবে না ও ও সুশমানিকেরা কান খুলে শুনে দিন আমার পাক আল্লাহ তাআলা আরো শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না যারা বড় জিনাখোর হবে ওই জিনাখোরকে আমার পাক মাফ করবে না ও ভাই বোনেরা আরো শ্রেণীর মানুষকে আমার পাক
ক্ষমা করবে না, মাফ করবে না। যারা টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে পায়জামা পরে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শ্রেণীর ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করবে না। তাহলে আমাদের মধ্যে এই যে অন্যায়গুলো আছে, এই অন্যায়গুলো আমরা করব না। এই অন্যায়গুলো যদি থেকে থাকে আমার আল্লাহ পাক মাফ করবে না। এই অন্যায়গুলো নাই তো, হ্যাঁ কথা বলছেন না কেন? আছে। এই অন্যায়গুলো যদি থেকে থাকে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে, পায়ে ধরে বলে যাচ্ছি, এই অন্যায়গুলো থেকে আপনারা বিরতি থেকে তওবা করে নিয়ে জীবনের সেই অন্যায়গুলো ত্যাগ করে দিয়ে আগামী দিনে একটু ভালো হয়ে চলেন, তাহলে আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলল? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার কোরআনের মধ্যে জানিয়ে দিল, বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে আর ওই গুনার উপরে অনুতপ্ত হয়ে আমি আল্লাহ তাআলা আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা চাই, মাফি চাই, আমি আল্লাহ পাক ওই বান্দার বিগত জীবনের গুনাহ মাফ করে দিই। এটা জোরে হলো না? এতগুলো মানুষের বিদ্যান্ত দেখে নারাই তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। তো আমার আরো জানিয়ে দিল বাবারে, আমি শুধু তোমাদের মাফ করে দিয়ে ক্ষান্ত থাকি না, আমি আল্লাহ পাক আল্লাহ নামে দয়াময়, আমি আল্লাহ পাক আমি ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি ওই পরিমাণ জমিন থেকে আসমান সমূহ আমি আল্লাহকে দিয়ে ভরে দিই। আল্লাহ পাক জমিন থেকে আসমান পর্যন্ত যে গুনাহ করেছে, ফিডব্যাকটা বাড়িয়ে দাও, গেন টানছে তো, ফিডব্যাকটা বাড়িয়ে একেবারে ধপ করে কমিয়ে দিলে হবে না? ফিডব্যাকটা কমে গেছে, আমার অসুবিধা, ইগোটা তো কমে গেল। হ্যালো সাউন্ডটা কমানো ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে, সাউন্ডটা যেমন ছিল অমন করে দিয়ে ওই যে বারবার গেন টানছে যেটা কিচকিচ করে আওয়াজ ওটা ঠিক করেন, ফট করে এসে পর একবার সাউন্ডটা কমিয়ে দিলে। ওয়াজের গানে আমি তার জন্য প্রথমে 5 মিনিট থেকে 10 মিনিট লাগবে সাউন্ড ঠিক করে নিয়ে ওয়াজের মাঝখানে আমি কোনো কথা বলি না, নেমে যাব মাইক থেকে পর্যন্ত একই থাকি। ওই ভাই ঠিক করে দেন তো। হ্যালো ঠিক, হ্যালো ঠিক, সাউন্ডটা কত ছিল। হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো ঠিক, হ্যালো থাক ঘাদেন ভাই, দয়া করে বলছি ঘাদেন, ঠিক আছে? কারণ আমার এই আজকে এখানে পর্যন্ত না, এক টানা ধামসা করে যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সেই রবিউল আউয়াল মাস কিন্তু আজকে পড়েনি। রবিউল আউয়াল, রবিউল সফর, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান। তাহলে এক টানা ধামসা চলে যাচ্ছে। কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, কুচবিহার, কোথায় দিনাজপুর, কোথায় হাওড়া, হুগলি, কোথায় মেদিনীপুর, ওই একা গাড়ি চালায়, একাই যায়। আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাস্তায় আপদ বিপদ না দেয় বলে আমিন।
কোথায় বক্তব্য রাখছিলাম খেয়াল আছে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলল কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা জমিন থেকে আসমান সমূহ গুনাহ করেছো, চিন্তা করো না, চিন্তা করো না, আমি আল্লাহ পাক আমি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে থাকি। শুধু মাফ করে ক্ষান্ত থাকি না, আমি আল্লাহ পাক ওই গুনার পরিবর্তে যতটা গুনাহ করেছে আমি আল্লাহ পাক ওই পরিমাণ নেকি দিয়ে থাকি। বলো সুবহানাল্লাহ। ও ভাই ভাইরা, ও সুশীল মানিকেরা, কান খুলে শুনে রে আমার আপা তাআলা আরো জানিয়ে দিল বাবারে আমি আপা আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম, আমি রহম করতে ওয়ালা, আমি দয়া করতে ওয়ালা। ও বাবারে তবে তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেব। তবে একটা কথা মনে রেখে দিও বান্দারে, যে গুনার জন্য তওবা করবে ওই গুনাহটা মরণের আগ পর্যন্ত করা দূরের কথা, ওই গুনার দিকে ফিরে ও তাকাবে না। আমি আল্লাহ গুনাহটা মাফ করে দিলাম। মনে করো কোন বাবা জিনা করে ফেলেছে, কোন বাবা মদ খেয়ে ফেলেছে, কোন বাবা শ্বাস খেয়ে ফেলেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দিল। আল্লাহকে বলল আল্লাহ পাক আমি আর জীবনে কোনো গুনাহ করব না, আল্লাহ আপনি আমায় মাফ করে দিন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দিন, আল্লাহ বান্দার কুতি মিনতি কবুল করে মাফ করে দেবে। কিন্তু আল্লাহর শানে ওয়াদা করে দেখা যাবে বান্দাকে মাফ করে দেওয়ার পরে বান্দা যেমন মদ করছিল যদি মদের আড্ডায় যায়, বান্দা যেমন জিনা করছিল যদি জিনার আড্ডায় যায়, বান্দা যেমন সুদ করছিল ওই বান্দা যদি সুদ থাকে, বান্দা যেমন ঘুষ করছিল ওই বান্দা করার পরেও যদি ঘুষ খেতে থাকে, আমার আল্লাহ বলছে ওর শাস্তি যদি হয় এক ডবল, আমি ওই বান্দার শাস্তি আরো হাজার গুণে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আপনার মনে করো জীবনে গুনাহ মানুষ আমরা কেউ বুকে হাতে বলতে পারবো না, আমরা নিষ্পাপ বলতে পারবো? এই পারবো না। কিন্তু আল্লাহ বলছে আমি মাফ করব। কিন্তু বান্দা যে গুনার জন্য তওবা করছো ওই গুনাহটা করার তো দূরের কথা, মৃত্যুর আগ পর্যন্ত গুনার দিকে তাকাবে না, ওই গুনার দিকে তাকাবে না। তবে আমি আল্লাহ মাফ করব। আবার আমার সঙ্গে ওয়াদা করছো মৃত্যুর আগ পর্যন্ত তাকাবো না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মাফ করে দিলাম। তারপর দেখা যাচ্ছে মাফ পাওয়ার পরে আবার যেমন সুদ তেমন সুদ, আবার যেমন ঘুষ খাচ্ছে, আবার যেমন জেনা করছে। এইগুলো হয়ে থাকে, তাহলে সাজা যদি হয় এক ডবল, আপনার সাজা তখন হবে 10 ডবল হয়ে যাবে। তাহলে ডবল হওয়ার কারণ কি বলেন তো? আল্লাহর সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, ওই জন্য আল্লাহ সাজা আরো বেশি করে দেবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আমরা গুনাহ করব না, আল্লাহর কাছে তওবা করব। আরেক শ্রেণীর 4 নম্বর হয়েছে তো, বলেন 4 নম্বর হয়েছে তো, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ওই শবে বরাতের রাতেও মাফ করবে না। তার নাম হলো যারা মায়ের সঙ্গে বিয়াদবি করে। কাল সঙ্গে এই জোরে কথা বলেন না কেন? এখন রমজান মাস দেরি আছে, এখন শুরু হয়নি, জোরে কথা বলবেন। যারা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। একটা কথা আমার মনে যায় মা সম্পর্কে যেহেতু কথা এসেছে তো, ওইজন্য মা সম্পর্কে একটা কথা বলতে গেলে আমার মনে পড়ে যায়, अगर बीबी जब कोई चीज मांगती है, अगर बीबी जब कोई चीज मांगती है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में डाल देते हैं। কি বুঝলেন? अगर बीबी
जब कोई चीज है तो सिर्फ एक मर्तबा मांगने से अपने बीबी को पैर में डाल देते हैं। अगर बीबी खाने के लिए आम मांगती है वो आम नहीं ला देते हैं बल्कि आम को जूस कर देते हैं। अगर बीबी बहन के लिए साड़ी मांगती है तो साड़ी नहीं ला कर देते हैं बल्कि बाजार से सबसे उम्दा साड़ी बनारसी ला देते हैं। अगर बीबी खाने के लिए मिठाई मांगती है तो ऐसे चीज नहीं ला कर देते हैं बल्कि हल्दीराम से लड्डू ला देते हैं। लेकिन मां जब कोई चीज मांगती है तो दिन के बाद दिन चला जाता है, हफ्ता के बाद हफ्ता चला जाता है, महीने के बाद महीने चला जाता है, वर्ष के बाद चला जाता है, तब भी वो नहीं ला देते हैं। पैसा नहीं है, पैसा नहीं है, पैसा नहीं है, ऐसे बोल दिन गुजार देते हैं। তাহলে আপনারা বলুন আমাদের মতন বুদ্ধিজীবী মানুষের কাছে, আপনাদের মতন জ্ঞানী মানুষের কাছে আমার প্রশ্ন এটাই কি পিতামাতার হক ছিল? বলুন এটাই কি পিতামাতার হক ছিল? অনেক চাচা বুঝতে পারেন হুজুর হিন্দি বলেছে আমি বুঝতে পারি না, ভেঙে বলে দিচ্ছি। বলছে আজার বিবি জব চিজ মাंगती है, বলছে বিবি যখন স্বামীর কাছে জিনিস চায়, আমাদের বিবি চায় না চাই তো, তাই বলছে अगर বিবি জব চিজ मांगती है, বিবি যখন জিনিস চাইছে তো सिर्फ एक मर्तबा मांगने से एक बार चाওয়ার সঙ্গে ও বিবি को पैर में डाल देते हैं। বিবি पैर ढेले नाव में की लाग नाव। अगर বিবি खाने के लिए মাংগती है, যখন বিবি খাওয়ার জন্য আম চাইছে ও দেখছে কিনা আমার সুন্দরী বউটা তার হাতে লাগবে আমের খোসা ছাড়াতে গেলে ওই জন্য কি করছে আমের জুস এনে দিচ্ছে। अगर বিবি बहन के लिए পরার জন্য যখন শাড়ি চাইছে, সিম্পল কোন শাড়ি নয়, বিবিকে শাড়ি এনে দিচ্ছে বাজার सबसे उम्दा साड़ी बनारसी ला कर देते हैं। बाजार सबसे दामी শাড়ি बनारसी শাড়ি এনে দিচ্ছে। अगर বিবি खाने के लिए मिठाई मांगती है, খাওয়ার জন্য একটু মিষ্টি চাইছে তো ও বিবির জন্য মিষ্টি আনছে না বলকি হলদিরাম से लड्डू ला कर देते हैं। হলদিরামের लड्डू এনে দিচ্ছে। लेकिन किंतु माँ बाप जब चीज मांगती है, माँ बाप যখন কোন জিনিস চাইছে তো दिन के बाद दिन चला जाता है, दिनेर पर दिन चले जाते हैं, वर्ष के बाद वर्ष चला जाता है, বছরের পর বছর চলে যাচ্ছে, महीने के बाद महीने चला जाता है, मासेर पर मास चले जाচ্ছে, तब भी वो नहीं ला कर देते हैं। तथापि वो জিনিসটা এনেছে না, पैसा नहीं है। মা যখন চাইছে বলছে পয়সা নেই। এটাই কি পিতামাতার হক ছিল? কথা বলেন এটাই কি পিতামাতার হক ছিল? কখনোই নয়। তাই বলছি যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করবে আমার আল্লাহ পাক তাকেও পর্যন্ত এই শবে বরাতের রাতে মাফ করবে না। ও ভাই বোনেরা, ও মুসলমানেরা, কান খুলে শুনে দিন আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী জামানার জন্য আল্লাহ নবীর সাহাবী ছিল যার নাম হলো আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আমার মায়ের সঙ্গে বিয়াদবি করেছে, মায়ের সঙ্গে বিয়াদবি করার কারণে দেখতে পাওয়া গেল বাবা ওই আমার মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় হলে আমরা আমাদের বাপ, আমরা আমাদের মা, আমরা আমাদের ভাই বোনদেরকে বলি কালমা পড়ে নাও। মৃত্যুর সময় আমরা কালমা পড়তে বলি না। জোরে বলেন বলি না বলি তো যে কলমাটা কারণ যার শেষ ভালো তার সব ভালো। তো বলছে কলমাটা পড়ে নাও। আলকামারে কলমার তালকিল দিচ্ছে কে বলেন তো? বিশ্ব নবী বড় তাবড় সাহাবীরা। ও ভাই বোনেরা, ও মুসলমানেরা, আল্লাহ নবীর তাবড় সাহাবীরা আলকামার কালমাল দেয়। ও ভাই আমার তুমি আর বাঁচবে না, তুমি তো মারা যাবে, তোমার মিন জাকাত শুরু হয়ে গেল। ও ভাই আমার
তুমি কলমা পড়ে নাও তুমি যদি কলমা পড়ে বেঈমান হয়ে মারা যাও তাহলে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে আল্লাহ নবী সাহাবীরা একে একে তালকিন দেয় আমার জবানটা লক হয়ে গেছে আমার জবান দিয়ে কলমা বার হয় এই খবরটা আরে ভাই কি হলো মাইকলা ভাই আপনি দয়া করে স্টেজের পাশে আসেন মাইক ফেলছে কেমন করে কোথায় গেল জানি এই বসেন সকলে কেউ যেন উঠবেন না বসেন এসে যাবে বসেন বারবার মাইক হচ্ছে তো টানতে ওভারলোড হচ্ছে আমি একটু প্রেসার দিয়ে ওয়াজ করি আমার ওয়াজ আস্তে করলেন আমার যেন নিজেরই ভালো লাগে ওই জন্য আমি ওয়াজ করার আমার ধারাটা আমার ইউটিউবে মনে হয় কয়েক হাজার ভিডিও আছে ঠিক আছে আপনারা দেখবেন সার্চ করে আমার নামে তো ওই ভিডিও আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ওয়াজের লেভেল হাই লেভেল এই তো আবার ছেড়ে গেছে একা ঠিক হয়ে আচ্ছা চলেন যে কথা বলতে এই পর্যন্ত আসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা চলে গেল সাহাবীরা তালকিন দিল কিন্তু হলো না দেখেন ভাই একটা কথা আমি বলি আল্লাহ কেন ক্ষমা করবেন এই রাত্রিতে শুধু শুনেলান শুনি ওইজন্য যাদের মা এখন বেঁচে আছে মায়ের সঙ্গে বিয়াদবি নয় মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাতটা কিনে নেন আর যদি মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন একটা কথা মনে রাখবেন আপনি যদি জান্নাত পেয়েও যান সেই সময় একজন জান্নাতি ব্যক্তির নেকির পাল্লা ভারী হয়ে গেছে কিন্তু দেখা যাবে ওই বান্দাটার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা একটা চিরকুটি এসে পড়বে ওই এক চিরকুটি পরিমাণ যদি মায়ের সঙ্গে বিয়াদবি করেন ওই চিরকুটির পরিমাণ বিয়াদবি করার কারণে গুনার পাল্লাটা ভারী যাবে জান্নাতে আপনি যেতে পারবেন না ও আল্লাহ নবীর কাছে খবর পৌঁছানো আল্লাহ নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আমার তার জবান লাল হয়ে গেছে আমরা কলমা দিচ্ছি আপনার সাহাবী আমার কলমা পড়তে পারছে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জলদি করে চলেন আপনার সাহাবী আমার কলমা আল্লাহ নবী এই কথা শুনে আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না আল্লাহর নবী দেখছে তাই তো মৃত্যুর সময় তার নসিবে কলমা জুটবে না রাসূল কি সাহাবীদেরকে খুব ভালোবাসতেন শুধু সাহাবীদের নয় আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ রাসূল ভালোবাসতেন বলুন সুবহানাল্লাহ ও নবী আমার দুনিয়ার বাবা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খবর শুনে আর দাঁড়াতে পারলেন না নবী আমার ছুটে আমার কাছে চলে গেল আল্লাহ নবী আমার কাছে গিয়ে নবী আমার তিনি আলকামাকে কলমা দিচ্ছেন আমি রাসূলুল্লাহ আমি কলমা দিচ্ছি তুমি কলমা পড়ে নাও আল্লাহ নবী কলমা আলকামার তো কোনো জবান খোলে না
স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু দেওয়ার কারণে তারপরে আল্লাহর নবী সাহাবী আমার তার জবান দিয়ে কালমা পার হয় না আল্লাহর নবী বুঝতে পেরে গেল মনে হয় গোড়ায় কোনো গন্ডগোল আছে আল্লাহর নবী আল কামারের মাকে ডাকতে বলল আল কামারের মাকে ডাকা হলো আল কামারের মাকে ডেকে আল্লাহর নবী বলছে কামারের মা তোমার সন্তান আমার সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে তার মৃত্যুর জাকানি শুরু হয়ে গেছে তুমি তোমার সন্তানকে কলমা পড়তে বলো না হলে তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে আল্লাহর নবী মুখের উপরে বলল আমার সন্তান বেঈমান হয়ে মারা যাক আর আমার সন্তান জাহান্নামী হয়ে যাক এতে আমার কিচ্ছু এসে যায় না বলছো জাহান্নামে যাক ও আমার দেখে কোনো লাভ নাই ও মৃত্যুর সময় কলমা আর মুসলিম ঝুটুক চাই না ঝুটুক ও দেখে আমার কোনো লাভ নাই জাহান্নামে যাক আল্লাহ শুনে অবাক হয়ে গেল মা হয়ে আমার বলতে পারে আল্লাহ রাসূল কিন্তু ভাবলো মনে হয় আমার মায়ের সঙ্গে কোনো একটা বিয়াদবি করেছে যার কারণে মৃত্যুর সময় মা ক্ষমা করছে না তো আল্লাহ আল কামারের মাকে আবার ও আল কামারের মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও বলল না আমি মাফ করব না ও আল্লাহ নবী করে বলল আল কামারের মা বলল আমার সন্তানকে মাফ করব না আল্লাহ নবী সাহাবীদেরকে বলল ও সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা রেডি হয়ে যাও তোমরা কাঠের চিতা তৈরি করো আল্লাহ নবী কাঠের চিতা তৈরি করে কাঠের চিতা তৈরি করা হলো আল্লাহ নবী সাহাবীরা বিরাট একে কাঠের উপর পাট সাজিয়ে কাঠের চিতা তৈরি করে আল্লাহ নবী কাঠের চিতা আগুন লাগিয়ে দাও কাঠের চিতায় আগুন লাগিয়ে দেওয়া হলো সাহাবীদের বলবো ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদের শুনিয়ে দিলাম ও আমার সাহাবীরা এই আল কামারকে তোমরা এখন ওই কাঠের চিতায় ফেলে দাও টেবিলাইজার নেই টেবিলাইজার নেই ওটার কোরানো যাবে কিন্তু মেশিন তো টানতে পারছে না ও সব খুলে দেওয়া যাবে মেন হচ্ছে মেশিন টানতে পারছে হ্যাঁ জেবিএল সাউন্ড দেন আর ফিডব্যাকের সাউন্ডটা বাড়িয়ে দেন বুঝতে পেরেছেন ওই শ্রোতাদের দিকে জেবিএল আছে ওটা কমিয়ে দেন যেন ওনাদের প্রবলেম না হয় কিন্তু ফিডব্যাকের সাউন্ডটা বাড়িয়ে দেন যেন আমার অসুবিধা না হয় हेलो चेक हेलो बार একটা মুড সেই মুডটা ভেঙে যাচ্ছে বারবার মুড তুলছি আর মাইক যেই সেই হয়ে যাচ্ছে কই তোমার মেন লোকটা কই বসেন বাবাকে উঠে করেন যেহেতু এটা একটা নবিয়ানা মাহফিল তো যদি হয়তো আপনারা ভাবতে পারেন আমাদের হয়তো সেই চোখ নাই আমরা দেখতে পাবো না কিন্তু যখন এই মজলিসটা শুরু হয় এই মজলিসে কিন্তু আল্লাহ পাকের অগণিত ফেরেশতা হাজির থাকে
বুঝতে পেরেছেন? তো এই যেমন ক্যামেরায় আমাদের ভিডিওটা ক্যাপচার হচ্ছে, তো এই ভিডিও ফুটেজ সমেত আল্লাহর দরবারে জমা দেওয়া হবে। যদি এই মাহফিল থেকে আমরা উঠা করি, এদিক ওদিকে তাকাই, আমরা এর সঙ্গে গল্প করি, তাহলে কি মাহফিলের কি হবে? আদব রক্ষা হবে না, মাহফিলের সঙ্গে বিয়াদবি করা হবে। ওই জন্য আমরা আদবের সঙ্গে বসবো, কেউ কারোর সঙ্গে কথা বলবো না। কারণ আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে শরীয়তের কথা আলোচনা করতেন, সাহাবীরা আল্লাহর রাসূলের মুখের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতেন। আর আল্লাহর রাসূলের সাহাবীরা এতটা নীরব নিথর হয়ে বসতেন, যদি ওই মাহফিলে একটা কি বুঝলাম যে সূচ আমাদের মা-বোনেরা সেলাই করে, ওই সূচ যদি ফেলে দেয়, ওই সূচের আওয়াজটা শুনতে পেতেন। বলুন সুবহানাল্লাহ। এতটা নীরবতা পালন করে আদবের সঙ্গে সাহাবীরা শুনতেন। কি বলছেন কথাগুলো আমল করতে হবে। রাসূল কি বলছেন ওই কথাগুলো আমাদের শুনতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা